আমরা যখন বড় হয়েছি তখন শিখেছি যদি তুমি ঈশ্বরের কাছে আসো তাহলে তিনি তোমার সব ইচ্ছা পূরণ করবেন আর তোমার কোনো বিপদ হবে না। আর আমরা এইভাবে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করেছি। যখন আমি তাকে ভালোবাসি এবং তার সাথে চলি তখন তিনি আমাকে সবকিছু দেবেন। তারপর আমরা বড় হই, বিশ্বাস করি যে অলৌকিক ঘটনাগুলি খুবই সাধারণ, ব্যতিক্রম নয়। তখন আমরা প্রথম সমস্যার সম্মুখীন হই আর তখন নিজেকে বলি ঈশ্বর অবশ্যই এটা দেখবেন। আর সময় চলে যায়, সমস্যা সেখানেই রয়ে যায় আর কোনো আশ্চর্য কাজ ঘটে না। তারপর তুমি ঈশ্বরের উপর বিশ্বাস হারাতে শুরু করো আর অনুভব করো যে তুমি একটা অর্থহীন সম্পর্কের মধ্যে পড়ে রয়েছ। তখন তুমি ঈশ্বর সম্বন্ধে অযাচিত কথা বলো, তুমি তাকে খারাপভাবে অভিযোগ করো আর দূরে সরে যাও, কারণ তুমি ঈশ্বরকে একটা ব্যাংক হিসাবে অথবা তোমার সমস্যার একমাত্র সমাধানকারী হিসাবে চিন্তা করেছো। যাই হোক, তুমি সত্যি ঈশ্বরের সাথে চলছিলে, কিন্তু ভুলভাবে। তুমি শুধু লাভের আশায় সম্পর্ক করেছিলে, আশ্চর্য কাজভিত্তিক সম্পর্ক, মসির সময়ের লোকদের মতো। ঈশ্বর তাদেরকে সাগর পার করিয়েছিলেন, তাই তারা তার প্রশংসা করেছিল। তারা সমস্ত অলৌকিক কাজ দেখার পরও অভিযোগ করেছিল। ঈশ্বরের সাথে তোমার সম্পর্কের ভিত্তি হোক ভালোবাসা, লাভের নয়। তাহলে তুমি তাকে ধন্যবাদ দেবে, তাতে তোমার চাওয়া পূরণ হোক বা না হোক। তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে।